আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে আসলাম। লিঙ্কটা একটু শেয়ার করে দেই, তাহলে আমাদের সবাই জয়েন হতে পারবে। ওকে, আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছেন? হ্যাঁ, না 6 নম্বর ক্লাস তাহকিকের ওই ক্লাসটা আমরা ধরি নাই, বুঝছেন? তাহকিকের ওই ক্লাসটা আমরা উল্লেখ করি নাই, যার কারণে 6 নম্বর দিছি। ওই অনেক সময় আপনাদের পিডিএফের সাথে প্যাচ লাগে যায়। জোবায়ের হোসেন ভাই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসাদুজ্জামান ভাই, আনিস আহমেদ ভাই, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আমরা একটু আজকে কাসিদাতুল বুরদা, ওই দিন আমাদের একটা মিস্টেক হইল, অন্য একটা কাসিদাতুল বুরদা লিখছিলাম। বাট আজকে আমরা আমাদের মূল কাসিদাতুল বুরদা লিল বুসরি, ওইটা ইনশাল্লাহ অর্ধেকটুকু আজকে পড়বো, বাকি অর্ধেক পরের ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। আসাদুজ্জামান ভাই আলহামদুলিল্লাহ, আবদুল্লাহিল আবেদিন, ইমরান শেখ ভাই, মহিবুল্লাহ আলম মহিব ভাই, আনিস ভাই, ইমরান শেখ ভাই আলহামদুলিল্লাহ, হামিদুর রহমান ভাই পাবনা থেকে, ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ ভাই, ইব্রাহিম ভাই, আবু বকর ভাই, আসাদুজ্জামান আসাদ, জি ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে কাসিদাতুল বুসরা, কাসিদাতুল বুরদালিল বুসরি, যে বুসরি রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, না গত ক্লাস শুধু তাহকিকের উপর না, বলছিলাম একটা ক্লাস আমরা তাহকিকের উপর নিয়েছিলাম। আমাদের মূল ক্লাস আজকে 6 নম্বরটা। নাজমুল কবির হানাফি ভাই, শরীফুদ্দিন ভাই, জি আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ গোলাম রাব্বানি ভাই, ওসমান গনি ভাই। বাজারের বইটা আমরা যতটুক জানি এই সপ্তাহের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এই সপ্তাহের মধ্যে মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে না হইলেও পরের সপ্তাহের আগেই চলে আসবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সুমাইয়া হক ম্যাম, জনি ভাই জয়পুরহাট থেকে। কবিতার অনুবাদ এই জন্য আমরা পড়বো যাতে আমাদের ব্যাখ্যাটা সহজ হয়ে যায়। শাহাবুর রহমান ভাই, কারণ ওই একটা আয়াত আমাকে একটা দুটো লাইন দিয়ে এইটার বলবে এটা ব্যাখ্যা করো, এই জন্য আমাকে এইটা জানতে হয়। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? দেলোয়ার ভাই, বেলাল হুসাইন ভাই, ইব্রাহিম খলিল, ওকে জি। তো আমরা একটু দেখি কি বলছে, কি লেখা আছে। কাসিদাতুল বুরদা লিল বুসরি, এখানে আমরা দেখতে পাই জালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা ইনিশতাকাত কদামাহু দারমি ওয়া রামি। জি আলহামদুলিল্লাহ বেলাল ভাই, আচ্ছা এটা 7 নম্বর দিয়ে দিব, ঠিক আছে। রবিউল ইসলাম ভাই, এটা 7 নম্বর দিব ইনশাল্লাহ। এটা 7 নম্বর দিয়ে দিব। তো আমাদের কি আছে এখানে? জালামতু সুন্নাতা, জি আলহামদুলিল্লাহ এমুল কবির ভাই। আচ্ছা,
জালামতু সুন্নাতা মান আহিয়াজ জালামা ইলা, জালামতু সুন্নাতা, আমি সুন্নাতের প্রতি অবিচার করেছি। বুসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, জালামতু, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, সুন্নাতা, সুন্নাতের প্রতি, মান আহিয়াজ জালামা ইলা, মান আহিয়াজ জালামা ইলা, যিনি রাতের অন্ধকারকে জীবিত রাখতেন, যিনি রাতের অন্ধকারকে জীবিত রাখতেন। জালামতু সুন্নাতা মান আহিয়াজ জালামা ইলা, ইনিশতাকাত কদামাহু দাররা মিন ওয়ারামি, আমি রাসূলের সুন্নাতের প্রতি অবিচার করেছি, যেই রাসূল সারা রাত সুন্নাত পড়তে পড়তে তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে এত পরিমাণ জীবিত রাখতেন। ইনিশতাকাত কদামাহু দাররা, ইনিশতাকাত কদামা, ইনিশতাকাত ইলা, অভিযোগ করত, কদামাহু, তার পা, ad-darra মিন ওয়ারামি, ব্যথায় ফুলে যাওয়ার কারণে। সেই রাসূল, যেই রাসূল সারা রাত ইবাদত করতেন, সেই রাসূলের সুন্নাতের প্রতি আমি কি করছি? অবিচার করেছি। অসাদ্দা মিন সাগবি, নাসের নাম হচ্ছে কাসিদাতুল বুরদা। নাসের নাম কি? কাসিদাতুল বুরদা। আমাদের পরীক্ষা প্রতিদিনই, প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা থাকবে। অসাদ্দা মিন, আর তিনি বেঁধে রাখতেন, মিন সাগবি, ক্ষুধার তাড়নায়। অসাদ্দা মিন সাগবি, অসাদ্দা তিনি বেঁধে রাখতেন, মিন সাগবিন, মিন সাগবি, ক্ষুধার তাড়নায়, আহশাইহি, তার নাড়িগুড়ি, তার নাড়িগুড়ি বেঁধে রাখতেন, অথবা চাপা দিতেন, তাহতাল হিজারতে, পাথরের নিচে, তাহতাল হিজারতে, পাথরের নিচে, কাশহান মুতরাফাল আদামি, সুকোমল ত্বক বিশিষ্ট কোমরের সাথে তিনি বেঁধে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ক্ষুধার্ত থাকতেন যে তিনি পেট পাথর দিয়ে বেঁধে রাখতেন ক্ষুধার তাড়নায়। অসাদ্দা, বেঁধে রাখতেন, অসাদ্দা মিন সাগবিন, ক্ষুধার তাড়নায়, আহশাইহি, তার নাড়িগুড়ি, অথবা, অথবা মানে হচ্ছে চাপা দিতেন, তাহতাল হিজারতি, পাথর দ্বারা, কাশহান মুতরাফাল আদামি, কাশহান মুতরাফাল আদামি, সুকোমল কোমরকে। তারপরে কি বলছে? অরাওয়াদাতহু, আর তাকে আকৃষ্ট করেছে, জিবালুন, পর্বতমালা। অরাওয়াদাতহু, তাকে আকৃষ্ট করেছে, অরাওয়াদাতুল জিবাল, পর্বতরাজি, পাহাড় পর্বত তাকে আকৃষ্ট করেছে, আশাম্মু মিন যাহাবি, উচ্চ, এবং আশাম্মু মর্যাদা, মিন যাহাবি, স্বর্ণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থিব জগতের স্বর্ণের উঁচু পর্বতমালা এবং দুনিয়া তাকে আকৃষ্ট করেছে। অরাওয়াদাতুল জিবাল আশাম্মু মিন যাহাবিন, পাহাড় পরিমাণ স্বর্ণ এবং পার্থিব জগতের সব কিছুই তাকে আকৃষ্ট করেছে। আন নাফসিহি, আন নাফসিহি, তার মননশীলতা, ফারাহা, তিনি সেগুলোকে দেখিয়ে দিলেন, আইয়ুমা শামামুন, কে অধিক উঁচু, যে উঁচু পাহাড়, স্বর্ণের পাহাড় তাকে আকৃষ্ট করতে চেয়েছে, কিন্তু আন নাফসিহি ফারাহা আইয়ুমা শামামুন, তিনি দেখিয়ে দিলেন প্রকৃতপক্ষে কে অধিক উঁচু। জি, গত ক্লাসের পরিবর্তে আজকের নষ্ট, ওমর ফারুক ভাই, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই পাহাড় পর্বত পরিমাণ স্বর্ণ তাকে আকৃষ্ট করতে চেয়েছে, অরাওয়াদাতহু, কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রকৃতপক্ষে কে বড়, কে উঁচু। উঁচু পাহাড়, উঁচু স্বর্ণের পাহাড়, দুনিয়ার চাকচিক্যতা তাকে আকৃষ্ট করতে চেয়েছে, কিন্তু তিনি দেখিয়ে দিলেন কি? আন নাফসিহি ফারাহা আইয়ুমা শামামুন, কে অধিক উঁচু, কে অধিক উঁচু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। অকাদাত, অকাদাত, আর তিনি দৃঢ় করেছেন, জুহদাহু, তার ধার্মিকতাকে, ওয়াক্কাদাত জুহদাহু, তিনি তার ধার্মিকতাকে দৃঢ় করেছেন, মজবুত করেছেন, ফিহা, তথায়, জরুরত, তার প্রয়োজন, জরুরত, তার প্রয়োজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধার্মিকতাকে কি করেছেন? মজবুত করেছেন। ওয়াক্কাদাত, এই যে অভাব অনটন থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাদাত জুহদাহু ফিহা জরুরাতাহু, তার প্রয়োজনের তুলনায় তিনি তাকে
সবকিছুর উপরে ধার্মিকতাকে স্থান দিয়েছেন। ইন্না জরুরতা লা তা'দু আলাল ইসমি, ইন্না জরুরতা নিশ্চয়ই প্রয়োজন, লা তা'দু সীমা অতিক্রম করতে পারে না। ইন্না জরুরতা নিশ্চয়ই প্রয়োজন, লা তা'দু সীমা অতিক্রম করতে পারে না, আলাল ইসমি চারিত্রিক পবিত্রতার উপর। ইন্না জরুরতা চরিত্রের পবিত্রতার উপর কোনো জরুরতেই কাজ করতে পারে না। ইন্না জরুরতা লা তা'দু আলাল ইসমি, আমার চারিত্রিক ভিত্তির উপর দুনিয়ার কোনো লোভ লালসা কাজ করতে পারে না। কোনো জরুরত কাজ করতে পারে না। কোনো জরুরত কি কাজ করতে পারে না। অকাইফা কিভাবে তাদউ তারা আকৃষ্ট করবে, অকাইফা তাদউ দা থেকে আসছে, তাদউ তারা ডাকবে, তারা আকৃষ্ট করবে ইলাদ দুনিয়া, কিভাবে দুনিয়া আকৃষ্ট করবে, দুনিয়ার দিকে জরুরাতান প্রার্থী প্রয়োজন। অকাইফা তাদউ কিভাবে আকৃষ্ট করবে ইলাদ দুনিয়া, দুনিয়ার দিকে জরুরাতান মিন লাউলাহু জরুরাতান প্রার্থী প্রয়োজন। মান লাউলাহু যিনি না হলে লাম তুখরিজ অস্তিত্ব আসতো না। লাউলাহু লাম তাখরুজি, লাউলাহু লাম তাখরুজি যিনি না হলে অস্তিত্বে আসতো না। আর দুনিয়া মিনাল আদামি পৃথিবী অনস্তিত্ব হতো। তা বলতেছেন যিনি না হইলে দুনিয়ার অস্তিত্বই টিকতো না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো কিছু আকৃষ্ট করবে না, কোনো কিছু আকৃষ্ট করবে না। এটা হচ্ছে কাসিদাতুল বুরদা, কাসিদাতুল বুরদা, কাসিদাতুল বুরদা লিল বুসরি, কাসিদাতুল বুরদা লিল বুসরি। তিনি বললেন দুনিয়ার কোনো জরুরত তাকে কি আকৃষ্ট করবে না। যিনি না হইলে পৃথিবী হইতো না, যিনি না হইলে কোনো কিছু কুল কায়নাত সৃষ্টি হইতো না। লাউলাহু লাম তাখরুজিদ দুনিয়া মিনাল আদামি, রাসূলের অস্তিত্ব না থাকলে কোনো কিছুর অস্তিত্বই থাকতো না। এরপরে তিনি বলছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল কাউনাইন নেতা, কোন জায়গার নেতা, কাউনাইনি উভয় জগতের নেতা, ওয়াস সাকালাইন এবং উভয় জাতির নেতা। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত এবং মানব জাতির সবার নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত মানে উভয় জগতের নেতা প্লাস ওয়াসাকালাইন, তিনি মানব জাতির নেতা, উভয় জাতির নেতা। উভয় জাতি কি ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি মিনাল উরবি ওয়া মিন আজামি, তিনি হচ্ছেন আরব এবং অনারব সকলের নেতা। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল কাউনাইন উভয় জগতের নেতা, ওয়াস সাকালাইন উভয় জাতির নেতা, ওয়াল ফারিকাইন মিনাল উরবি ওয়া মিন আজামি, এই দুই উভয় জাতি কারা, আরবি এবং অনারবি, আজমি এবং উরবিন। আরব অনারব সকলের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়ুনাল আমিরু ওয়ান নাহি, নবিয়ুনাল আমিরুন নাহিয়ু ফালা আহাদ, নবিয়ুনাল আমিরু আমাদের নবী হচ্ছে আদেশদাতা, নবিয়ুনাল আমিরু আমাদের নবী হচ্ছে আদেশদাতা, নাহি এবং তিনি হচ্ছেন নিষেধকারী, ফালা আহাদ কাজেই কেউ নেই, আবার অধিক সত্যবাদী, ফালা আহাদুন তার মতো কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আদেশদাতা এবং নিষেধকারী। ফালা আহাদুন আবার রফি কওলিন লা মিনহু ওয়ালা নামি, হ্যাঁ বা না বলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সত্যবাদী ফালা আহাদুন কেউ নাই, ফালা আহাদুন কেউ নাই, আবার রফি কওলিন ফালা আহাদুন কেউ নাই, আবার অধিক সত্যবাদী ফি কওলিন কথাবার্তায়, লা মিনহু ওয়ালা নামি, লা মিনহু না এবং হ্যাঁ বলার ক্ষেত্রে রাসূলের চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নেই। হুয়াল হাবিবুল্লাযী তিনি হচ্ছেন হাবিব, হুয়াল হাবিবুল্লাযী তিনি হচ্ছেন হাবিব। কোন হাবিব? কার হাবিব?
তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাজি তুরজা, যার নিকট আশা করা যায়, তুরজা শাফাআতুহু, তার সুপারিশ। হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু, তিনি হচ্ছেন আল্লাহর এমন বন্ধু যার কাছে শাফাআত আশা করা যায়। লিকুল্লি হাউলিন মিন আহওয়ালিল মুফতাহিমি, লিকুল্লি হাউলিন, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক বিপদে, মিন আহওয়ালিল মুফতাহিমি, বিপদ সমূহ হতে আকর্ষিত, মানে যেই কোনো বিপদের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাশা করা যায়, তার আগমনটাকে, তার সুপারিশ, তার সুপারিশ। এটা হচ্ছে কি কাসিদাতুল বুরদা, কাসিদাতুল বুরদা। তাহলে রাসূল হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিন আহওয়ালিল মুফতাহিমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এমন বন্ধু যার সুপারিশ আগত এবং প্রত্যেক বিপদের মুহূর্তে প্রত্যাশা করা যায়। দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। দাআ ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ফাল মুস্তামসিকুনা বিহি, তা দৃঢ়ভাবে আঁকড়ে ধারণকারীগণ। ফাল মুস্তামসিকুনা বিহি, তা দৃঢ়ভাবে আঁকড়ে ধারণকারীগণ, তা দৃঢ়ভাবে আঁকড়ে ধারণকারীগণ, মানে দাআ ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে ডেকেছেন। ফাল মুস্তামসিকুনা বিহি, যারা তার আহ্বানে, তার আহ্বান অনুসারে তার আদর্শকে আঁকড়ে ধরেছে। তার এটা কি করছে যে ফাল মুস্তামসিকুনা বিহি, তিনি আল্লাহর দিকে ডাকছেন। ফাল মুস্তামসিকুনা বিহি, এবং এই আল্লাহ রাসূল যেই কথাগুলো বলছেন তা তারা আঁকড়ে ধরেছে। মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনতাসিমি, মুস্তামসিকুনা বিহাবলিন, মুস্তামসিকুনা শক্ত করে ধরেছে, বিহাবলিন, হাবলুন মানে রশি, আঁকড়ে ধরেছে রশিকে, গায়রি মুনতাসিমি, মুনতাসিমি যা ছিন্ন হবে না। তাইলে আল্লাহর সাথে যে সম্পর্কটা মজবুত করেছে, যা কি হবে না, গায়রা মুনতাসিমি, যা ছিন্ন হবে না, গায়রি মুনতাসিমি, যা ছিন্ন হবে না। ফাকান নাবিয়িনা বিল খালকি ওয়া ফি খুলকিন, ফাকান নাবিয়িনা, তিনি সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কয় পাকন নবীনা, কয় তিনি হইছেন শ্রেষ্ঠ। পাকন, তিনি শ্রেষ্ঠ কি, নবীনা, তিনি নবীদের নবী। বিল খালকি ওয়া ফি খুলুক, সৃষ্টিগত দিক থেকে এবং চরিত্রগত দিক থেকে। পাকন নবীনা বিল খালকি ওয়া ফি খুলুক, তিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এবং আল্লাহর সৃষ্টি, মানে সব দিক থেকে তিনি কি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সৃষ্টিগত এবং খুলুক, চরিত্রগত দিক থেকে রাসূল হচ্ছেন সবার উপরে। ফাকান নবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক, ফিল খালকিন, সৃষ্টিগত দিক থেকে, এবং ফি খুলুক, আখলাক, চরিত্রের দিক থেকে তিনি হচ্ছেন ফাকুন, পাক, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাহলে কি বলতে পারি, ফাকান নবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরিত্রের দিক থেকেও তিনি সকলের সেরা। আলাম ইউদানুহু ফিল ইলমি, আলাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি, আলাম ইউদানু, আলাম ইউদানু, তারা নিকটবর্তী, মানে রাসূলের কাছেও যাইতে পারে না। ফি ইলমি ওয়ালা কারামি, জ্ঞানের দিক থেকে এবং বদান্যতার দিক থেকে, সম্মানের দিক থেকে, কোন দিক থেকে তারা রাসূলের সমপর্যায়ে যাইতে পারে না। আলাম ইউদানুহু বিল ইলমি ফি ইলমি ওয়ালা কারামি, জ্ঞান এবং সম্মানের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পাক, সর্বশ্রেষ্ঠ। আকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, আকুল্লুহুম, আকুল্লুহুম আর তাদের প্রত্যেকেই, মির রাসূলিল্লাহ, রাসূলের থেকে, মুলতামিসুন প্রত্যাশী। আকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন,
প্রত্যেকেই রাসূলের থেকে মুলতামিসুন প্রত্যাশী, প্রত্যেকেই রাসূলের থেকে কি প্রত্যাশী। গরবাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ-দীন, গরবাম মিনাদ দাহরি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় বলছেন গুরবান, এক অঞ্চলি, মিনাল বাহরি, জ্ঞান সমুদ্র হতে। গুরবান মিনাল বাহরি, গুরবান এক অঞ্চলি মানে এক কোষ, মিনাল বাহরি সমুদ্র থেকে, আও রাশফাম মিনাদ-দীন, এক ডুব বা এক চুমুক অবিরাম বৃষ্টি হতে। তাহলে প্রত্যেকেই রাসূলের জ্ঞান সমুদ্র হতে, অঞ্জলি ভরে বা অবিরাম বৃষ্টি হতে চুমুক দিয়ে পানি পান করার ন্যায় জ্ঞান লাভের প্রত্যাশী প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ-দীন, বলতেছি সকল মানুষগুলো যেভাবে সমুদ্র থেকে এক কোষ বা এক অঞ্চলি পানি অথবা বলছে বৃষ্টি থেকে এক কোষ পানি খাওয়ার মতো, ঠিক এমনটাই জ্ঞানের প্রত্যাশা করে, যে চাই সমুদ্রে এত বেশি তৃষ্ণার্ত, সমুদ্রের কিনারে গেছে এক অঞ্চলি পানি, অথবা প্রচন্ড রোদে খা খা করতেছে, এখান থেকে হঠাৎ বৃষ্টি হচ্ছে, আমি ওখান থেকে এক কোষ পানি নিলাম। বলতেছে প্রত্যেকেই রাসূল থেকে এইটুক জ্ঞান নেওয়ার ক্ষেত্রে প্রত্যাশী। অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, অকুল্লুহুম এই যে লিখে দিছি কাসিদাতুল বুরদা। أوافقون لديه عند حدهم من أوافقون আর তারা অপেক্ষমান, অওয়াফিকুনা তারা অপেক্ষা করতেছে, লাদাইহি তার নিকট, ইনদা হাদ্দিহিম তাদের সীমানায় থেকে। তাহলে তারা তাদের সীমানায় থেকে অপেক্ষা করতেছে, মিন নুকতাতিল ইলমি এক ফোঁটা জ্ঞানের জন্য, মিন নুকতা এই নুকতা মানে সামান্য, মিন নুকতাতুল ইলমি এক ফোঁটা জ্ঞানের জন্য, আও মিন শাকলাতিল হিকমি, আও মিন শাকলাতিল হিকমি অথবা সামান্য প্রজ্ঞা লাভের জন্য তারা অপেক্ষা করতেছে। সামান্য জ্ঞান লাভের জন্য, সামান্য প্রজ্ঞা লাভের জন্য তারা কি করতেছে অপেক্ষা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রতি যে তার বুরদা, কাসিদাতুল বুরদালিল বুসরি, এই বুসরির যে একটা ভালোবাসা এই কবিতার মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। আমরা ওই যে মিলাদ বা কিয়াম করি, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করতে পারি, তাই না? জালামতু সুন্নাতা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সুন্নাতের প্রতি যে আমরা অবিচার করি, ইনি হচ্ছে সেই রাসূল যিনি তার জিন্দেগি ভর সুন্নাতের জন্য সারা রাত কাটিয়ে দিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পৃথিবী সমস্ত কিছু আকৃষ্ট করতে চেয়েছে। মক্কার কাফের মুশরিকরা বলছে এই যে মদিনার সবচেয়ে সুন্দরী নারী আপনাকে দিব, সমস্ত পাহাড় মানে ধন সম্পদ আপনাকে দিব, পাহাড় পরিমাণ সম্পদ আপনাকে দিব। রাসূল তা নেন নাই, রাসূল বুঝিয়ে দিলেন পাহাড়, স্বর্ণের পাহাড়ের চেয়ে কে বেশি উঁচু, মানে আমাকে কোনো কিছু দিয়ে কিনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দ্বীনের দিকে ডেকেছেন এবং মানুষ তার দিকে আকৃষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন উভয় জগতের এবং উভয় জাতির নেতা, তিনি আদেশ করেছেন যা সবাই সেটা নিয়েছে। রাসূলের কথা, রাসূল যা বলেছে মানে রাসূলের থেকে সত্যবাদী আর কেউ নেই, রাসূলের থেকে সত্যবাদী আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাপূর্ণ একটা কবিতা হচ্ছে কাসিদাতুল বুরদা লিল বুসরি রাহিমাহুল্লাহ রাসূলের প্রশংসায় এটা বলেছেন। আমরা কিন্তু প্রায় সময় এইটা অনেক জায়গায় আমরা পড়ি বা মিলাদ কিয়ামের মধ্যে, নাবিয়ুনাল আমির ওয়ান নাহিয়ু ওয়ালা আহাদ আবার রবি কওলিন লা মিনহু ওয়ালা নামি, আলেমের বইতে পাবেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিন আহওয়ালিল মুক্তাহিমি, দাআ ইলাল্লাহি বাল মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি, ফাকান নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদালুহু ফি ইলমিন ওয়ালা কারামি,
وكلهم من رسول الله ملتمس غربا من البحر أو رشفا من الدين أوابكون لديه عند عدهم من نقطة العلم أو من شكلة الحكم. এইটা আমরা আজকে অর্ধেকটা পড়লাম। অর্ধেক বলতে আমাদের যতটুকু ইম্পর্টেন্ট, বুঝছেন? আর বাকি অর্ধেকটা আগামী ক্লাসে তাইলে আমাদের এইটা শেষ হবে। আর আমরা তখন ব্যাখ্যাগুলোর দিকে যাব। এগুলার ব্যাখ্যাগুলো আমরা প্রতিদিন বা প্রতিটা ক্লাসে একটা দুইটা করে ব্যাখ্যা আমরা নিয়ে আসবো। সহজ সাবলীল ভাষায় আমরা একটু আলোচনা করে দিব, যাতে মুখস্থ করতে সহজ হয়ে যায়, যাতে আমাদের মুখস্থ করতে সহজ হয়ে যায়। এটা আমাদের অনুবাদ করতে দিবে না, কিন্তু এইটা না জানলে আমরা ব্যাখ্যা লিখতে পারবো না। এখান থেকে প্রশ্ন এবং ব্যাখ্যা দুইটাই থাকবে। কাসিদাতুল বুরদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এখান থেকে আমরা একটা ব্যাখ্যা পাবো এবং একটা প্রশ্নও পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। আজকে বলছিলাম যে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন পড়াবো না, কিন্তু আমাদের কয়েকটা ব্যাখ্যার ফরম্যাট আমরা দিয়ে দিব। যে আমরা শুধু আজকে 6 থেকে 7টা না, এগুলা থেকে অনুবাদ করতে দেবে না বেলাল হুসাইন ভাই, কিন্তু এইটা আমরা আমাদের কাজটাকে একটু আগিয়ে রাখি, যাতে আমরা বুঝতে পারি ব্যাখ্যা করতে হইলে মূলটা আপনাকে জানতে হবে, তাই না? মূল যদি না জানেন আপনি ব্যাখ্যা বা প্রশ্ন করবেন কিভাবে? আমাদের তো আগে একটু প্যাসেজ বা কবিতা এগুলা একটু জানতে হবে, তাইলে আমাদের জন্য কাজগুলা সহজ হয়ে যায়। বলছিলাম আজকে আমরা একটা ফরম্যাট নিয়ে আসব, সেইটা হচ্ছে হ্যাঁ, আমরা যদি দরখাস্ত একটা ফরম্যাট শিখবো, যাতে 6-7টা এখান থেকে আমরা জেনে নিব, 6-7টা যাতে আমাদের হয়ে যায় প্রশ্নের আলোকে। হ্যাঁ, এটা কোশ্চেনে থাকবে, একটা কোশ্চেন এখান থেকে থাকে। তা আমরা একটু দেখি। উক্তুব বিল আরিদাতি তালাবান ইলা মুশরিফিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতাল লিসালাসাতিল আইয়াম। 3 দিনের ছুটি চেয়ে মাদ্রাসার অধ্যক্ষের নিকট আরবিতে একটা দরখাস্ত লিখো। আরবিতে একটা দরখাস্ত লিখো, যেগুলা দাখিল আলেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে শুধু একটা দরখাস্তের ফরম্যাট দেখব, আর ওইটা দিয়ে আমরা জাস্ট মিডলের 1-2 লাইন একটু চেঞ্জ করে দিব। এইভাবে আমাদের 6-7টা হয়ে যাবে। আজকে শুধু আমরা একটা ফরম্যাট দাঁড় করাবো। কবিতা থেকে অনুবাদ আসে না, কিন্তু আমরা কেন পড়লাম? যাতে আমাদের কবিতাটা পরিপূর্ণ আয়ত্তে চলে আসে। এতে করে আমরা দুই দিকে লাভবান হব। ব্যাখ্যা পড়তে গেলে সহজেই মনে থাকবে, মুখস্থ হবে, কি কথা বলছে বুঝতে পারবো। দ্বিতীয়ত আমাদের যে প্রশ্নটা আসবে এই প্রশ্নের জবাব যথাযথ দিতে পারবো। আমরা একটু দরখাস্ত দেখি। তো দরখাস্তের ক্ষেত্রে আমাদের জানি একটা বৈশিষ্ট্য কি, যে এই সবগুলো লেখা এখান থেকে আসবে, তাই না? সবগুলো লেখা এখান থেকে আসবে। আর অবশ্যই আমি ছবি তুলে দিব, বাট একটু লিখে দিই ফরম্যাটটা। যেমন তারিখ, তারিখের ক্ষেত্রে আমাদের যে একটা তারিখ আছে, আমরা এই তারিখটা এখানে উল্লেখ করব। তারপরে আমরা লিখতে পারি ইলা ফাদিলাতুশ শাইখ ইলা মুদিরুল মাদ্রাসা। এবার আপনি একটা মাদ্রাসার নাম দিবেন, কোন একটা মাদ্রাসার নাম দিবেন। আব্দুল হালিম হৃদয় ভাই বলছি, এইটা আসবে না, কিন্তু আমাদের তাৎক্ষণিকভাবে অন্তত যদি অন্যটাও আসে, এই ফরম্যাটটা কাজে লাগিয়ে শুরু এবং শেষটা ঠিক থাকবে, মিডিলে আমরা এলোমেলো কিছু কথা লিখে দিব। কিন্তু আমাদের একটা ফরম্যাট যাতে শেখা হয়ে যায়, ফরম্যাট যাতে শেখা হয়ে যায়। যেমন আজকে কয় তারিখ বলেন তো? আজকে কয় তারিখ? আজকে তো 28 তারিখ নাকি 29? আমি 29 দিলাম। হ্যাঁ, 29, তারপরে 4, আর এখানে আচ্ছা 2024। হ্যাঁ, আজকে 29 তারিখ।
তা আমরা তারিখ, তারপরে মাস, তারপরে সালটা আমরা লেখা দিতে পারি এইটা। তারপরে আমরা আল মাদু, এখানে আলোচ্য মাদু মানে আলোচ্য বিষয় বা মূল যে কথাটা আসবে বিষয়টা মাদু কি দিব, আমাদের যে প্রশ্নটা থাকবে সেই আলোকে আমরা লিখব। মূল প্রশ্নটা আমাদের কি চেয়েছে ওইটা আমরা লিখে দিব। তারপরে সাইয়্যিদি মুহতারাম, সাইয়্যিদি মুহতারাম দিয়ে এখানে আমরা আসসালামু আলাইকুম দিতে পারি, আসসালামু আলাইকুম। তারপরে আমরা একটা কমন কথা লিখে দিব শুধু, যে বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতু উফীদুকুম ইলমান। এইবার এই 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 ফরম্যাট আমাদের এতটুকু পর্যন্ত, এটা 100% থাকবে। এখানে কোনো কিছু আর চেঞ্জ হবে না। আমাদের প্রশ্নের আলোকে এখান থেকে আমাদের জাস্ট দেওয়ার লাইন আমাদের একটু পড়তে হবে। প্রত্যেকটা দরখাস্তের ক্ষেত্রে এই মিডিলের যে পয়েন্ট, এই কথাটাই আমাদের পরিবর্তন করতে হবে। এখানে এক দেড় লাইন আছে, তা আমরা কয়েকটা দেখবো জাস্ট, যেগুলা যদি ভুলে কখনো চলে আসে সেই জন্য। যদি আমরা জানি এগুলা স্বাভাবিকভাবে দেয় না, কিন্তু যদি ভুলে দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমাদের এটা 100% কাজে লাগবে। আর এই ফরম্যাটটা আমাদের যেইটাই দেখ উপর নিচ ঠিক থাকবে, মিডলের কথাটা আমরা তো পড়বো, যদি অদৃশ্য কোনো জায়গা থেকে দেয় সেক্ষেত্রে আমরা যাতে অন্তত মিডলটা একটু এদিক সেদিক করে লিখতে পারি। আর শেষটা কি হবে, পার রাজাউ, আমাদের এখানে বেশি লেখার দরকার নেই। পার রাজাউ যেখানে 5 নাম্বার দিবে, মিন হাদরাতিকুম, আনতা তাকাররমু ইহতিরাম। এটা হচ্ছে আমাদের মূল বডিটা। আচ্ছা, এখানে আছে বা'দা তাহিয়াতুত তাইয়্যিবাতু তুফীদুকুম ইলমান বিআন্নী তালিবুল ফিস সাফিল ফাজিল, যে আমি আপনার প্রতিষ্ঠানের ফাজিলের একজন শিক্ষার্থী। তারপরে আপনি আপনার যে আমি অসুস্থ ছিলাম তার জন্য 3 দিনের ছুটি চাই। আর পার রাজাউ মিন হাদরাতিকুম আন তাতাকাররামু আলা বিকবুলিত তালাবি, যাতে হুজুরের নিকট সবিনয় আবেদন যে আমার এটাকে কবুল করবেন। আলা তালাবি হাযা ওয়ালাকুম জাযীলুশ শুকর, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এটা হচ্ছে কমন একটা পড়া। এটা কিন্তু আপনারা দাখিল আলেমেও এই বিষয়টা পড়ছেন। আমরা কিন্তু এটা সহজেই জানি, বা'দা তাহিয়াতুত তাইয়্যিবাতু তুফীদুকুম ইলমান বিআন্নী তালিবুন ফিস সাফিল আলিম ফাজিল বা দাখিল বা সামিন। তারপরে রিজাউ মিন হাজরাতিকুম আন তাতাকাররামু আলা বিকবুলিত তালাবি হাযা ওয়ালাকুম জাযীলুশ শুকর ওয়াফিকুল ইহতিরাম। আমাকে সম্মানিত শেখ আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন। যেই কোনো দরখাস্তে এটা লেখা যাবে, যেই কোনো দরখাস্ত, এই ফর্মের যেই কোনো দরখাস্ত আসবে সেইটা লিখবেন। মিডলে আমাদের এই বডিতে ওই প্রশ্নটার আলোকেই শুধু 1-1.5 লাইন আপনি লিখে দিবেন, নিজের মতো করে হোক বা অন্য থেকে হোক, বা আপনার পড়া থেকে যদি আসে তাইলে তো আলহামদুলিল্লাহ। বাট ফরম্যাট 100%, ফরম্যাটটা কি 100%।
তালিবুকুমুল মুতি, তারপরে আপনার নাম দিবেন SM, বাস এতটুকুই যথেষ্ট। আপনার এই এই বডিটা আপনার জাস্ট যদি মাথায় থাকে, আপনি যদি এই লেখাটা এই ফরম্যাটটা দাঁড় করান 5-এর মধ্যে, এই মাঝখানের কথাটা একটু এলোমেলো হইলে আপনাকে 3 দিতে বাধ্য। আর মাঝখানের কথাটা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে আরো 1.5 দিতে পারে, যে 4.5 দিতে পারে, 4.5 আপনাকে দিতে পারে। 5-এ কখনো 5 দেয় না এরা, 100-তে 100 কাউকেই দিবে না, সর্বোচ্চ 80-85 এইরকম দিবে সর্বোচ্চ। আপনি যত ভালো লেখেন, যত দারুণ লেখেন, তবুও তারা আপনাকে 100-তে 100 দেয় না, দিবে না। এই 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 ফর্মেটে আপনাকে, এটা 5 নাম্বারের পরীক্ষা, বাট আপনার শুরু শেষ সবকিছু ঠিক আছে, সাজানো গোছানো, এই কয়েকটা পয়েন্ট এগুলো ঠিক থাকলে আপনাকে 3 দিতে বাধ্য থাকবে। বাট এই এই ভিতরের কথাটার আলোকে আপনার আরো 1.5 বাড়বে। কথা বুঝতে পারছেন? তাই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারিখ ইলা ফাদিলাতুশ শাইখ মুদিরুল মাদ্রাসা, বিষয় সাইয়্যিদুল মুহতারাম, আসসালামু আলাইকুম, বা'দা তাহিয়াতুত তাইয়্যিবা তুফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন। তারপর আপনি ফারজাউ মিন হাজরাতিকুম আন তাতাকাররিমু আলা বিকবুলি তালাবি, হাযা ওয়া লাকুম জাযীলুশ শুকর ওয়া বিকুল ইহতিরাম। হ্যাঁ, এটার পিডিএফটাও আজকে দিয়ে দিব, এটার পিডিএফ আজকে দিয়ে দিব, ঠিক আছে? আমি বলছি আমি যা পড়াই এটার প্রত্যেকটা পিডিএফ থাকবে, এটা জিজ্ঞাসা না করলেও হয়। আমার বোর্ডে যা লেখা থাকবে বা আমি যা বলবো তার একটা পিডিএফ অবশ্যই থাকবে। তার কারণ হলো আমি আমি যে ক্লাস করব, এই ক্লাসটার একটা রেকর্ড বা এটা আমি আগেই ঠিক করে রাখি, কোন কোন পয়েন্টগুলোর উপর আজকে কথা বলবো, কোনগুলা ধারাবাহিকতাটা আগেরটার সাথে সম্পর্ক রেখেই বলি। কথা বুঝতে পারছেন? আগেরটার সাথে সম্পর্ক রেখেই বলতে হয়। তো আমরা এখানে দেখলাম সাইয়্যিদুল মুহতারাম উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন। সাইয়্যিদুল মুহতারাম মানে কি? আমরা বলি না যে মহাত্তম বা প্রিয় স্যার, আসসালামু আলাইকুম, বা'দা তাহিয়াতুত তাইয়্যিবা তুফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন, যে অভিবাদন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার প্রতিষ্ঠানের ফাজিলের একজন ছাত্র, প্রতিষ্ঠানের উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন ফিস সাফিল ফাজিল, ফাজিলের একজন ছাত্র। ফারজাউ মিন হাজরাতিকুম আন তাতাকাররিমু, অতএব আপনার নিকট আবেদন যে আমাকে আমার এই এই দরখাস্তটা কবুল করে বাধিত করবেন, কবুল করে বাধিত করবেন, এবং যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যথাযথ সম্মান পূর্বক আপনার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কালি বেশি টাকায় প্রিন্ট করতে সমস্যা হয়, আচ্ছা ঠিক আছে, আমি এইটার পিডিএফও দিয়ে দিব, ওই পিডিএফ বলতে একটা রেকর্ড ফাইল দিয়ে দিব, ঠিক আছে, বা ওই যে ডকুমেন্ট আর কি। তাহলে আপনি ওইখান থেকে 100% ক্লিয়ার এটা ডাউনলোড করতে বা প্রিন্ট করতে পারবেন সহজেই, এটা আপনার সাথে রেখে দিবেন। তা আপনি আজকের কাজে আপনি এখানে 2টা দরখাস্ত দিব। কয়টা? 2টা দরখাস্ত, যাতে আপনি অন্তত এইটুক মুখস্থ বা মনে রাখতে পারেন। সেই ক্ষেত্রে একটা হয়েছে অসুস্থতার কারণে ছুটিছে অধ্যক্ষের কাছে আবেদন, বা 3 দিনের ছুটিছে। 1 নাম্বার যেটা থাকবে বাংলাতেই লিখে দিই না আরবিতে? আচ্ছা, আরবিতে লিখে দিই, এটা মুছে নেই। আমরা 2টা পড়বো আজকে। উক্তুব বিল আলিদাতু, ইলা মুশরিফিল মাদ্রাসা।
সালাসাতুল আইয়াম, 3 দিনের ছুটি চেয়ে মাদ্রাসার অধ্যক্ষের নিকট আবেদন। হ্যাঁ, 3 দিনের ছুটি চেয়ে মাদ্রাসার অধ্যক্ষের নিকট আরবিতে একটা দরখাস্ত লিখো। 3 দিনের ছুটি চেয়ে, এটা হচ্ছে একটা দরখাস্ত। আমাদের এগুলা তো কমন জিনিস, একটা দিব না দুইটা দিব বলেন? একটা যদি ভালোভাবে মুখস্থ করেন আর লিখতে পারেন, বাকিগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তখন আর আমি ওই উপর নিচের এত কিছু লিখবো না, শুধু তখন বডিটা লিখে দিব, মূল কথাটা, আমাদের মূল পয়েন্টটা আলোচনায় নিয়ে আসবো, বাকিগুলা ঠিক থাকবে। এখন আজকে একটা দিব না দুইটা বলেন? কয়টা দিব? কমন জিনিস আপনার এগুলা তো মুখস্থ, পাশাপাশি ওই মাঝে 1.5 লাইন করে, 2টাতে 3 লাইন মুখস্থ করতে হবে। তবে আপনারা চাইলে একটা দিলে একটাই শেষ করেন ভালোভাবে, যাতে আমাদের শুরুটা এবং শেষটা ঠিক থাকে। বডিতে গিয়ে আমাদের একটু পরিবর্তন আসবে, বাকি সব ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে? বডি এগুলাতে একবার মুখস্থ করলেই হবে। মধ্যখানের বডিতে 1.5 লাইন করে এই 3 লাইন আপনাকে মুখস্থ করবে। আচ্ছা, একটাই দিলাম, প্রথম যেহেতু একটা দিছি, একটাই থাকবে। উক্তুব বিল আরিদাতি তালাবান ইলা মুশরিফিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতুল লিসালাসাতিল আইয়াম, 3 দিনের ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট একটা দরখাস্ত, একটাই দিলাম আজকে। এইটা শেষ করেন, তখন আমাদের 2-3টা দিলেও সমস্যা নাই। একটা ভালোভাবে পড়ে নেন, একটা ভালোভাবে পড়ে নেন, বাকিগুলো এমনিতেই চলে আসবে। একটা পড়লে বাকিগুলা এমনিতেই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু তাহাকিক, হ্যাঁ একটাই থাকবে, একটাই থাকবে। আমরা একটু তাহাকিক দেখি, যেহেতু আমরা সিগা মাজির যেই প্রকারগুলো, এইগুলো আমরা দেখছিলাম, তাই না? মাজির প্রকারগুলো, এখন চিঠি পড়তাম না, আমরা শুধু দরখাস্তই পড়ব। কারণ কি, চিঠি এবং দরখাস্ত 2টা থাকবে, আমাদের একটা লিখতে হবে। তো আমরা একটাতেই ভালোভাবে ফোকাস দিই, কিন্তু একটু একটু করে 2টা পড়লাম, কোনোটাই আসলো না। কিন্তু আমাদের একটা যদি দরখাস্তটা ঠিক রাখে, যেই দরখাস্তই আসুক আমরা যাতে দিতে পারি, তাহলে আমাদের ওইটার দিকে আর নজর দিতে হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখি আমাকে কিছু সিগা এবং বহস লিখে দেন। সিগা এবং বহস দেখি আপনাদের কতটুক মনে আছে। গত ক্লাসে মাজি থেকে আমরা একটু আলোচনা করছিলাম, মাজি 6 প্রকারের, কোনটার চিহ্ন কি এবং কোনটা কোন সিগা। ওইটা লিখে দেওয়ার দরকার নেই, তার কারণ এই যে ওইটা আমি ওই কপিতেই দিয়ে দিব। ঠিক আছে? জোবায়ের হোসাইন ভাই, ওইটা লিখে দিব, বডি লিখে দিব। হ্যাঁ, বডি পিডিএফ এ থাকবে, তারপরে আরেকটু লিখে দেই বডিটা কি হবে। ওয়া ইন্না উম্মি মারিদাতুন, ওয়া ইন্না উম্মি মারিদাতুন বলতেছে আমার আম্মু হচ্ছে অসুস্থ। ওয়া আনা ইবনুহা ওয়াহিদ, ওয়া আনা ইবনুহা ওয়াহিদ বলতেছে আমিও একা। ফালা বুদ্দা আলাইয়া ইয়াদাতুহা মুসাআদাতুহা, তাকে খেদমত করার মতো কেউ নেই। ফালা বুদ্দা আলাইয়া ইয়াদাতুহা ওয়া মুসাআদাতুহা, তাকে দেখাশোনা বা ইয়া করার মতো কেউ নেই। লিহাজা ইহতাজু ইলা রুখসাতি, লিহাজা ইহতাজু ইলা রুখসাতি লিসালাসাতি আইয়াম। আইয়াম, এইখানে আমরা 1-1-24 থেকে বা 3
40 পর্যন্ত, এতটুকু, আর কোনো কথা নেই। ঠিক আছে, এইটা ওয়াইনা উম্মি মারিদাতুন ওয়া আনা ইবনুহা ওয়াহিদ ফালা বুদ্দা আলাইয়া ইয়াদাতুহা ওয়া মুসাআদাতুহা। আমার আম্মা অসুস্থ, আমি একা মানুষ, আম্মার একটু দেখাশোনা লাগবে, এই জন্য এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অনুপস্থিত, ছুটি লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু তাহাকিকটা দেখি। আমরা যেহেতু মাঝি 6 প্রকারের, এগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এখন আমরা দেখি আমাদের একটু মনে আছে কিনা, তাহলে আমাদের চর্চাটাও হয়ে গেল। কানা ইয়াকরাউ, এটার সিগা এবং বহাস কি বলতে পারবেন? কানা ইয়াকরাউ, এটার সিগা এবং বহাস কি? কানা ইয়াকরাউ, কানা ইয়াকরাউ, এইটার সিগা এবং বহাস কি? হ্যাঁ, ইলা লিখতে পারেন, ইলা, মাঝে ইলা লিখতে পারেন, শুরুতে মিন লিখতে পারেন, অথবা ওই তারিখ এইটা লিখে ইলা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কানা ইয়াকরাউ, এইটা কোন সিগা? কানা ইয়াকরাউ, এক নাম্বারটা। 2, قد فعلنا। কানা ইয়াকরাউ কোন সিগা? হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার গায়ব বহাস আসবাত পেলে মাজি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি, ওয়াহিদ মুজাক্কারে গায়ব ইস্তেমরারি। ইস্তেমরারি, কদ ফুইলা, মাজি ইস্তেমরারি, ঠিক আছে। তাহলে কানা ইয়াকরাউ, এখন লাআল্লামা, সামিআতা, লাআল্লামা সামিআতা, এটা কোন সিগা হবে? 2 নাম্বার, মাজি করিব মাজহুল, মাজি করিব মাজহুল, মাজি ইস্তেমরারি, ওয়াহিদ মুজাক্কারে গায়ব, আর এখানে কদ ফুইলা, কদ ফুইলা, এটার বহাস কি? এটার বহাস হচ্ছে মাজি করিব মাজহুল। লাআল্লামা সামিআতা, লাআল্লামা এটা কোন? লাআল্লামা এটা কোন মাজির চিহ্ন বলেন? লাআল্লামা কোন মাজির চিহ্ন? লাআল্লামা কোন মাজির চিহ্ন? লাআল্লামা সামিআতা, এইটার বহাস কি হবে? মাজি করিব মাজহুল, মাজি করিব মাজহুল। আব্দুল হালিম হৃদয় ভাই, আসবাত পেলে মাজি ইস্তেমরারি মারুফ, ইস্তেমরারি মারুফ। মাজি ইহতিমালি, লাআল্লামা কি? লাআল্লামা মাজি ইহতিমালি, আর লাইতামা, লাইতামা এটা হচ্ছে কি? মাজি তামান্নাই। লাআল্লামা মাজি ইহতিমালি, লাআল্লামা কি? মাজি ইহতিমালি। 4 নম্বরে লাইতামা মাজি তামান্নাই, মাজি তামান্নাই। তারপরে আমরা যদি একটু মুজারার চিহ্নগুলা দেখি, বা মুজারার ক্ষেত্রে আমরা মুজারার সিগাগুলা তো জানি, তাই না? মুজারার সিগা ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। তো এটা আমরা জানি। তাহলে যদি বলি
ইয়াফআলানি, ইয়াফআলানি এইটা কোন সিগা? বহস কি বলেন? ইয়াফআলানি, ইয়াফআলান এইটার বহস আমরা জাস্ট একটু মনে করে দিতেছি। বহস ইসবাত পেলে মুদারে, মুদারে মারুফ ইয়াফআলানি, ইয়াফআলানি কি মুদারে মারুফ, আর ইউফআলুনা ইউফআলুনা এটা হচ্ছে কি মুজারে মাজহুল। এই মুজারে মাজহুল মুজারে মারুফ নিয়ে আসছি, কিন্তু নফি আসলে সেক্ষেত্রে যদি নফি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লা ব্যবহার করতে হবে। যেমন লা ইয়াফআলানি, নফি মুজারে মারুফ, যদি লা ব্যবহার করি, লা ব্যবহার করলে মুজারা, আর যদি মা ব্যবহার করি তাহলে হচ্ছে মাজি। নফি ফেলে মুজারে মারুফের চিহ্ন কি? লা। নফি ফেলে মুজারে মারুফের চিহ্ন কি? লা। নফি ফেলে মুজারে মারুফের চিহ্ন কি বলেন? লা। তাকিদ বলানের চিহ্ন হচ্ছে লাম। তাকিদ বলান, নফি তাকিদ বলান। যদি বলে যে নফি তাকিদ বলান, এই তাকিদ বলানের চিহ্ন হচ্ছে লাম। যেমন লা ইয়াফআলা, নফি তাকিদ বলান, নফি তাকিদ বলানের চিহ্ন কি? লা ইয়াফআলা, লা ইয়াফআলা। আর নফি জিহাদ জাহাদ বলান। আর যদি বলি নফি বলাম, এটা হচ্ছে কি? লাম ইয়াফআল, লাম লাম ইয়াফআল, লাম 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 লাম। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু। এই তাহলে আমাদের এই চিহ্নগুলাই মনে রাখতে হবে। এগুলা মনে থাকলে আমাদের বহাসটা চলে আসবে। আর আমরা তো জানি এগুলা সিগা বের করতে পারবো, সিগা বের করার তো সক্ষমতা আমাদের আছে। নফি জিহাদ হয়েছে কি? নফি জিহাদ, জিহাদ হইল লাম, তাকিদ হলো লাম, তাকিদ লাম জিহাদ লাম, তাকিদ লাম জিহাদ লাম। তাহলে কি আমরা জানি তাকিদের ক্ষেত্রে লাম, জিহাদের ক্ষেত্রে লাম। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হয় আমাদের। দিকদর্শন সহকারী মৌলবীর গাইড কিনবো, দেখেন আপনি যদি চান দুইটা গাইড নিতে পারেন। আপনার সাথে দিকদর্শনও থাকলো, আর আপনি আল হিকমাও নিতে পারেন। আর কেউ যদি মনে করেন আমি একটাই কিনবো, সেই ক্ষেত্রে আপনি আল হিকমা নেন। আর যদি মনে করেন দুইটা কিনি, দিকদর্শনের দাম কিন্তু বেশি না, 300 350 টাকা নেয় সম্ভবত। যদি মনে করেন দুইটা গাইড কিনবেন, দুইটা প্রকাশনী, সেই ক্ষেত্রে দিকদর্শন নিতে পারেন। আর যদি বলেন না আমি দুইটা কিনবো না, আমি তো একটাই কিনবো, তখন আমি বলবো তাহলে আল হিকমা কিনেন। কথা বুঝতে পারছেন? দুইটা কিনলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কোয়ান্টিটি, ভালো মন্দ। আমি আমার কাছে যত প্রকাশনী আছে আমি সব প্রকাশনী কিনি, কারণ আপনার কাছে একটা থাকতে পারে, আমি একটা দিয়া কখনো পড়াই না, নিজে পড়িও না। আমি অনেকগুলা সংগ্রহের মধ্যে দিয়েই পড়াই। আল বারাকা, কিন্তু আল হিকমা সবাই যদি একটা বই কিনেন সবার জন্য ভালো হবে, আল বারাকাও ভালো। দেখেন আমি বললাম আল হিকমাটা যদি কিনেন, আল হিকমা, এই বইটা কিনলে সবার কাছে বইটা থাকবে, আমি যাই পড়াই আপনি সেটা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। শুধু পৃষ্ঠার নাম্বারটা বলবো, আপনি সেইটা অনুযায়ী পড়তে পারবেন। পড়া দিব যে অমুক পৃষ্ঠায় এই পড়াটা আছে, খুব দ্রুত আমাদের ক্লাস চলাকালীন বের করে ফেলতে পারবেন একটা বই থাকলে। কিন্তু বারাকা আল হিকমা এগুলার তো পৃষ্ঠা উলট পালট, কোথায় খুঁজবেন একটু সমস্যা হয়ে যায়। বইটা বের হোক, তারপরে দেখবো দাম কত রাখে, তাও 300 থেকে 400 টাকা নিবে। বইগুলা 300-400 টাকার মধ্যেই থাকে। আল বারাকাও ভালো বই, আল হিকমা আল বারাকা এগুলা ভালো বই,
বুঝছেন? তবে একটা বই যদি সবাই কিনেন তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। সবাই কিনলে এক বই থেকে সবাই পড়লেন। গাইড এই সপ্তাহে মানে এই চলতি সপ্তাহে বের না হইলে পরের মঙ্গলবারের মধ্যে গাইড চলে আসবে ইনশাআল্লাহ। তা আপনার একটা গাইড থাকুক, আমি এই গাইড যেইটাই থাক, যে কয়েকটা মার্কেটে আসুক, সবগুলার উপরে একটা হ্যান্ড নোট তৈরি করে দিব, শর্ট সাজেশন তৈরি করে দিব যে আমাদের এইটা পড়া লাগবে। একটা বই আপনি কিনেন, কিনার এক সপ্তাহের মধ্যে দেখবেন আমি শর্ট সাজেশন দিয়ে দিতেছি এইটার উপরে। কোনো বইতেই শাব্দিক অনুবাদ থাকবে না শাহাবুর রহমান ভাই, কোনো বইতেই থাকবে না। তাহলে আমরা দেখলাম মাজি মারুফ, মাজি মাজহুল, তাকিদ এবং জাহাদ, এই দুইটা লাম লাম এবং লা, এই মোজারের এই কয়েকটা জিনিস দেখলাম। তারপরে আমরা আমর নেই লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিনা, এগুলো আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আল হিকমাই সবাই কিনবে, আল হিকমা। রেজাল্ট সামনের সপ্তাহে দিবি ইনশাআল্লাহ। রেজাল্ট এই বৃহস্পতিবার নাইলে সামনের সপ্তাহ, এই বৃহস্পতিবার নাইলে সামনের সপ্তাহ, এর মধ্যে দিয়ে দিবি। আল হিকমা বইটা কিনবে, আল হিকমা, আল হিকমা। কি বলছি? আল হিকমা বইটা সবাই নেয়। এটা তাইলে আপনাদের সবার একটা বই থাকলো। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি কোরআন এবং হাদিসের কয়েকটা আয়াত আমরা দেখি। কোরআন এবং হাদিসের সূরা আল ইমরান থেকে আমরা এখানে 14 নাম্বার আয়াত, সূরা আল ইমরান। নাম্বার আয়াত, 18 থেকে 19 নাম্বার আয়াত, 26 থেকে 27 নাম্বার আয়াত, 28 নাম্বার, 31 থেকে 33 নাম্বার এবং 35 থেকে 36 নাম্বার, এই কয়েকটি আয়াত পড়া রইল। এখনো তারা বইটা মার্কেটে সরাসরি আসে নাই, তবে খুব শীঘ্রই নিয়ে আসবে। আচ্ছা জোবাইর হোসেন ভাই, হাদিসের ক্ষেত্রে আমরা কিতাবুস সালাত থেকে এগুলা পড়বো। হাদিস কি কি আছে? 524, 533, 534, 541 এবং 553, এই কয়েকটা হাদিস দেখব দ্বিতীয় পত্রের মানে হাদিসের ক্ষেত্রে। আচ্ছা, একটু আমরা বাংলা অনুবাদ গুলাও দেখি, এক নজর একটু শুনি, তাহলে আমাদের জন্য পড়াটা আরো সহজ হয়ে যাবে। আমরা কোরআনের ক্ষেত্রে যে আয়াতগুলোর কথা বললাম, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। কোরআনের আমরা দুইটা বিশেষ করে সূরা বাকারা, সূরা আল ইমরানের এগুলা এই অনেকগুলো আয়াত পড়বো, আর বাকি যেই দুইটা সূরা আছে এগুলা গুরুত্বপূর্ণ কয়েকটা দেখে নিব, শেষ তাইলেই হবে। কোরআন এবং হাদিস আপনারা অবশ্যই নিজেরা পড়তে পারেন, আর যারা মনে করেন একটু শুনি বা যাদের সময় কম আছে তারা ওগুলো একটু শুনতে পারেন, ঠিক আছে? এখন তো বাধ্যবাধকতা নাই, আমি স্পষ্ট করে দিছি। সূরা আল ইমরানের এই কয়েকটি আয়াত, এই কয়েকটি হাদিস আমরা দেখে নেব, ঠিক আছে? আর আমরা একটু এক নজর পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, হুব্বুশ শাহাওয়াতি, ভালোবাসা, আকর্ষণ,
আকর্ষণের বস্তুসমূহ মিনান নিসাই নারী ওয়াল বানিন সন্তান সন্তনি অল কনাতিরুল মুকান্তরাতি স্তূপীকৃত সম্পদ মিনাজ জাহাবি স্বর্ণ আল ফিদ্দাতি রূপা। তাহলে সুশোভিত মানুষের জন্য এই বিষয়গুলাই আকর্ষণীয় করে তোলা হয়েছে। কি কি? সেটা হচ্ছে স্ত্রী, সন্তান সন্তনি, সম্পদ। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। নারী, সন্তান সন্তনি, স্তূপীকৃত সম্পদ, স্বর্ণ গয়না, খ্যাত খামার, পশু পাখি, এগুলা মানুষের জন্য আকর্ষণীয় করে বা সুশোভিত করা হয়েছে। আল্লাহ তাআলার নিকট রয়েছে উত্তম আশ্রয়ের স্থল। আল্লাহ তাআলার নিকট কি? উত্তম আশ্রয়ের স্থল রয়েছে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। শাহিদাল্লাহ, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই কোনো উপাস্য নেই, নিশ্চয়ই কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল মালাইকাতু, এবং ফেরেশতাগণ। ফেরেশতাগণ ওয়া উলুল ইলমি, জ্ঞানীগণ, কাইমান, সুপ্রতিষ্ঠিত, বিল কিসতি, ন্যায় নীতিতে, লা ইলাহা, কোনো উপাস্য নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইন্নাদ্দীনা, নিঃসন্দেহে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট ইসলাম। তার মানে আল্লাহর নিকট মনোনীত ধর্ম কি? ইসলাম। ওয়ামাখতালাফা, আর বিরোধিতা করছে না, আল্লাযীনা, যাদেরকে উতুল কিতাব, কিতাব দেওয়া হয়েছে, ইল্লা, ব্যতীত, মিন বাদি মা জাহুম, তাদের নিকট আসার পর। কি আসার পর? আল ইলমু, জ্ঞান। বাগিয়ান, বিদ্বেষবশত, বাইনাহুম, অমাই ইয়াকফুর, পারস্পরিক তাদের সম্পর্কের মাঝে, অমাই ইয়াকফুর, আর যারা কুফরি করে, বিআয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর সাথে, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সারিউল হিসাব, অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। তাদের থেকে আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। এটা হচ্ছে কি 18-19 আয়াত বললাম। এবার 26-27 নম্বর আয়াত। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل اللهم مالك الملك হে রাসূল সাল্লাল্লাহু বা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক, তুতি, আপনি প্রদান করেন, মুলক, রাজ্য, মান তাশা, যাকে ইচ্ছা, ওয়া তানজিউ, আর ছিনিয়ে নেন, মুলক, রাজত্ব, মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব বিষয়ে সর্বশক্তিমান। একটা গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে 26 নম্বর, যেখানে বলছেন, হে রাসূল, আপনি বলুন, সমস্ত রাজ্যের সমস্ত কিছুর অধিপতি আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যার থেকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেন। কারণ কি? তিনি যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। তার কারণ আল্লাহর হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয় আপনি সর্বশক্তিমান। তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি দিনের মধ্যে রাতকে প্রবেশ করান, অতুলিজুন নাহারি ফিল লাইল, আর রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি,
অতুখরিজাল হাইয়া জীবিতকে বের করেন মৃত থেকে, অতুখরিজাল মাইয়িতা মিনাল হাইয়্যি মৃতকে বের করেন জীবিত থেকে, অতারযুকু মান তাশা তিনি যাকে ইচ্ছা রিজিক দেন, বিগাইরি হিসাব অপরিমিত। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব মানে অপরিমিত অনেক অনেক রিজিক দান করেন। তারপরে আমরা 28 নম্বর আয়াতটা দেখি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউআযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। যেন গ্রহণ না করে মুমিনরা, মুমিনরা যাতে গ্রহণ না করে, আল কাফিরিনা কাফিরদের কাউলিয়া তাদের বন্ধু হিসাবে, মুমিনরা যাতে বন্ধু হিসাবে কাফিরদেরকে গ্রহণ না করে। মিন দুনিল মুমিনিন মুমিন ব্যতীত, ওমাইয়া ফাআল যালিকা আর যেমন করে, ফালাইসা মিনাল্লাহ আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে না। যেই মানুষরা মুসলমান মুমিনদের বাদ দিয়ে হিন্দু বৌদ্ধদের খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। ফি শাইইন কিছুতেই, ইল্লা আন তাত্তাকু যদি তোমরা আশঙ্কা করো তাদের সাথে বন্ধুত্ব না করার, মিনহুম তাদের পক্ষ থেকে, তুকাতা কোন অনিষ্টের, আইয়ুহাযযিরুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভয় প্রদর্শন করছেন, নাফসাহু তার ওই সম্পর্কে, ওয়া ইলাল্লাহ আর আল্লাহর দিকেই মাসির তোমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকেই তোমাদেরকে কি ফিরে যেতে হবে। তারপরে আমরা 31 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত দেখি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম এবং তোমাদের ক্ষমা করে দিবেন, যুনুবাকুম তোমাদের পাপসমূহ, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। হাদিসগুলো আলেমের বইতে আছে, হ্যাঁ আলেমের 2য় খণ্ডতে পাবেন, কিতাবুস সালাতে। কুল আতিউল্লাহ হে রাসূল আপনি বলে দিন তোমরা আল্লাহর অনুগত করো, রাসূল এবং রাসূলের। ফা ইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন কাফিরদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আস্তাফা মনোনীত করেছেন আদম আলাইহিস সালামকে, নূহান নূহ আলাইহিস সালামকে। তাহলে আল্লাহ তাআলা মনোনীত করলেন আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া আলা ইমরান আলাইহিস সালামের আলাল আলামিন বংশধরগণকে বিশ্ববাসীর উপর মনোনীত করেছেন। বিশ্ববাসীর উপর কি করেছেন? মনোনীত করেছেন। তাহলে আমরা সূরা আল ইমরানের প্রত্যেকটা আয়াতেই গুরুত্বপূর্ণ। তারপরে 35-36 নম্বর আয়াতগুলো এগুলাও আছে, সবগুলো আয়াত আমাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক আছে। এবং হাদিসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাদিসগুলো আছে আলেমের বই থেকে আপনি এটা পাবেন। আমাদের হাদিস আছে 524-533 নম্বর হাদিস। 524 নম্বর হাদিসটা কি? وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن
আদুআহুন্না সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মু রুকুআহুন্না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসে সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, যেগুলোকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মান আহসানা, যে ব্যক্তি ভালোভাবে করবে, আহুন্না, ওগুলোর জন্য ওযু, আসাল্লাহুন্না, এবং সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাতের জন্য ভালোভাবে ওযু করবে এবং সালাত আদায় করবে, লিওয়াক্তিহিন্না, যথাসময়ে, ওয়াতাম্মা, আদায় করবে, রুকুআহুন্না, সিজদা, ওগুলোর রুকু সিজদা, অখুশুআহুন্না, বিনম্রতার সাথে, ওয়াকানা লাহু, তার জন্য রয়েছে, আলাল্লাহ, আল্লাহর নিকট, আহদুন, অঙ্গীকার। অঙ্গীকার, তাহলে এগুলার অঙ্গীকার দিয়েছেন, আইয়াগফিরুলাহু, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আমান লাম ইয়াফআল, আর যে আদায় করবে না, ফালাইসা লাহু, তার জন্য নেই, আলাল্লাহু আহদুন, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার, যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, সঠিকভাবে নামাজ আদায় করবে, খুশুর সাথে, এবং রুকু সিজদা সুন্দরভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অঙ্গীকার, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, রুকু সিজদা যথাযথ বিনম্রতার সাথে আদায় করবে না, তাদের বিষয়ে আল্লাহর কোনো অঙ্গীকার নেই। ইনশাআ আগফার লাহু, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, ওয়া ইনশাআ আযাবাহু, তিনি যাকে ইচ্ছা শাস্তি দিবেন। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ, আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস। স্পষ্ট, নামাজ পড়লেন সঠিকভাবে, আল্লাহর অঙ্গীকার, ক্ষমা করে দিবেন, আর ঠিকমতো করবেন না, আল্লাহ ধরবেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। তারপরে আমরা 533 নম্বর হাদিসটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি খালিলি আল্লা তুশরিক বিল্লাহি শাইআ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উচ্চ প্রসঙ্গ সহ লিখলে ভালো, একটা একটা দিতে হবে, তো আমরা প্রথম দিকের এগুলা একটু সুন্দরভাবে দিব, এতে করে আমাদের ওই টিচারের আমাদের প্রতি একটা সুধারণা আসবে। কোরআনের একটা আয়াত আমরা লিখবো, অনুবাদ, হাদিস একটা হাদিস লিখবো, এক্ষেত্রে যদি একটু উচ্চ প্রসঙ্গ দেই, এই টিচার আমাদের প্রতি সুধারণা পোষণ করবেন, ঠিক আছে? এই জন্য আমরা দিব, বেশি হইলে দিলাম না, কিন্তু একটা তো এই জন্য দিব। তাহলে তিনি বললেন, আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শাইআন, কোনো কিছুকে, ওয়াইন কুতিতা, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, তোমাকে কেটে কুচি কুচি করা হোক, তবু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আহুররিকতা ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান, আহুররিকদার, যদি পুড়িয়ে ফেলা হয়, আলা তাতরুক, অথবা ত্যাগ করবে না, সালাতান মাকতুবাতান, ফরজ নামাজ, মুতাআম্মিদান, স্বেচ্ছায়, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি ফরজ নামাজ ত্যাগ করবে না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যেই ব্যক্তি স্বেচ্ছায় ত্যাগ করবে নামাজ, ফাকাদ বারিআত মিনহু জিম্মা, তার থেকে আল্লাহ প্রদত্ত, ইসলাম প্রদত্ত জিম্মা উঠে যাবে। ওয়ালা তাশরাবিল খাম, আর মদ পান করবে না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ মদ হলো সমস্ত মন্দ কাজের চাবিকাঠি। এটা কি? রাওয়াহু ইবনে মাজার হাদিস। তোমাকে কেটে কুচি কুচি করা হলেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয় তবুও নামাজ ত্যাগ করবে না, মদ পান করবে না। এই হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে 3টা মেসেজ দিছে। কয়টা? 3টা। কুচি কুচি করা হলেও আল্লাহর সাথে শরীক করবে না। 2 নম্বরে কি বলছেন? যে আগুনে পুড়িয়ে ফেলা হোক তবুও তুমি নামাজ ছাড়বে না, আর মদ পান করবে না। এই 3টা কথা বলছেন এই হাদিসে। হাদিস নাম্বার 533। 534 নম্বর হাদিসে কি বলছেন? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আন আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াক্তুল যোহর, যোহরের সময় শুরু হয়েছে,
জোহরের সময় শুরু হয় ইজা জালাতি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন জোহর শুরু হয়। অকানা জিল্লুর রাজুলি, আর শেষ হয় মানুষের ছায়া, কাতুলিহি, তার দৈর্ঘ্যের সমান। মা লাম ইয়াহদুরুল আসরি, আর যে পর্যন্ত না আসরের সময় উপস্থিত হয়। ওয়াক্তুল আসর, আসরের সময়। মা লাম তাসফার শামসু, সূর্য হলুদ বর্ণ না হওয়া পর্যন্ত থাকে। তাহলে এখানে 5 ওয়াক্ত নামাজের যে সময়টা এই হাদিসের মধ্যে উল্লেখ করেছে। 541 নম্বর হাদিসে কি আনছে? 541 নম্বর হাদিসে আনছে আন মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস। ইবনে হযরত জাবের ইবনে আব্দুল্লাহকে আল্লাহর নবী নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজের কথাটা বললেন, জোহরের সময় কখন হবে, আসরের সময় কখন, মাগরিবটা কখন হবে। তাহলে 34 আর 41 দুইটা কাছাকাছি হাদিস। আর 553 নম্বর হাদিস দেখি কি বলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة من الصبح قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك الركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر। বলছে যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ 1 রাকাত পেয়েছে সে যেন ফজরের নামাজ পেয়েছে। আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের নামাজ 1 রাকাত পেয়েছে সে যেন আসরের নামাজ পেয়েছে। সূর্য উদয়ের পূর্বে 1 রাকাত পাইছে মানে ফজর হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার মানে সূর্যাস্তের পূর্বে আসরের 1 রাকাত পাইলে সে যেন আসরের নামাজ পুরাটা পেয়ে গেছে। এই একটা হাদিস। তাহলে এই কয়েকটা হাদিস আমাদের পড়া। এর মধ্যে আমাদের এই 524, 533 এবং 534 এই 3টা হাদিস মোস্ট ইম্পর্টেন্ট। বাকি 2টা কম ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অবশ্যই মানে 5টার মধ্যে 2টা ছাড় দিলেও এই 3টা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কিতাবের সালাত থেকে প্রশ্ন আসলে এক্ষেত্রে এই 3টা প্রশ্নকে তারা বেশি হাইলাইট করবে, গুরুত্ব দিবে। কথা বুঝতে পারছেন? তা আমরা অনেক সময় আপনাদের থেকে নিয়ে নিছি, অলরেডি 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। আমরা 10টা 20 পরীক্ষা শুরু করব, 10টা 20 থেকে 10টা 50 পর্যন্ত। কোরআন, হাদিস এবং আরবি দ্বিতীয় পত্রের উপর আমাদের এগুলা থাকবে ইনশাআল্লাহ। এই আজকে যা পড়ানো হলো, যা দেওয়া হলো, এগুলার উপর আমাদের আবার পরের ক্লাসের পর পরীক্ষা হবে। প্রতিটা ক্লাসের পরেই পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ। আর বই বের হয়ে গেলে, সবার হাতে বই পৌঁছে গেলে তখন আমাদের পড়া আরও সহজ হয়ে যাবে। আমরা অল্প সময়ে অনেকটুক পড়া এগিয়ে নিতে পারবো। তা আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 রাকাত বলে ওমর ফারুক ভাই, 1 রাকাত মানে হয়েছে যে আজ সময় শেষ হয়ে যায় এই অবস্থায় 1 রাকাত পাইছে মানে তার নামাজ পরিপূর্ণ পেয়ে গেছে। আর মানে এই পরিপূর্ণতা পেয়ে গেছে মানে তখন আর কোনো সন্দেহ নাই যে তার ফজরের নামাজ এটার কাজা হবে না, কাজা হিসাবে গণ্য হবে না, পরিপূর্ণতা নিয়ে আসবে নামাজে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।